বউ এত আদা রসুন চুলাইতেছ আজকে বান গেদা মাংস আনছি। খালি আপনার মাংসর গাবাই না, মাংস আনবো পয়সা কানে পাইবো, আদা রসুন চুলাইতেছি ডাইল রান্ধুমু দেখে। ডাইল রান বাটাই এত আদা রসুন বেশি করে চুলাইছি এই কারণে, ডাইল অল্প বেশি করে রান্ধুমু, বেলা বাটি আর তয় তরকারি রান্ধুম না, তয় তরকারি যে দাম এই ডাইল দিয়ে খামু। কব তাহলে আমি যাইগা। যে না একটু মাংস আনছি, ভাবছি 4-5 দিন বইরা খামু। ই নিয়ে খোঁজ করতেছে, বউ মাংস আনছ, যদি করতাম তেলে কইতো ই পুলার ঘরে অল্প তরকারি দিও, ও পুলার ঘরে অল্প তরকারি দিও, নাতি নাতকুর যে আছে ব্যক্তি বাইতে না পালা দিয়ে কইতো ব্যক্তির কটা কটা বাদ দাও মাংসের তরকারি দে, কে এখন ভালো করে নেই। বউ তুমি না কইলে যে ডাইল রানমু, এখন না দেখি মাংস দা ভাত খাইতেছ, এখন আবার মাংস কনে পাইলে। আর কইন না মা, ওই বাড়ির বুঝি করতে মাংস আনছাল, তাইতে আমার অল্প তরকারি দিতে গেছে। আর এত বেসাল বাদ দিয়ে হুড়ার তরকারি আনছি, ভাত খাইবেন নি হাত দিয়ে ভাত বাইরে খান। বউ তুমি ভাবছো যে আমি বুর্বক, আমি কিন্তু বুর্বক না। তোমার থালে যে মাংস দেহি ওটা নয় তোমার ওই বাড়ির বুঝি দিছে, আমারে দেখে যে তুমি করার মাংস হামলাইলে এটা তো আর তোমার বুঝি দেয় নাই। তা আমি ভাবছি যে না খাইলে তো আর আমি মরমু না, না দিলে আমি হোরার তরকারি খামু। কিন্তু আজকে পোলাই আহুক, পোলার কাছে কই দেহি পোলাই কি করে। তে কাম হারছে, আমি যে তরকারি হামলাইছি হঠাৎ করে তো উনকি চুপ গেছে। যদি এই কথা মনের বাপে শুনে তেল না আমার পিঠ চামড়া একবার ফাড়াইবো। ও আর কি কাম আছে, মাংসের তরকারি দেখাটা বাতি দেই। মা আসলে আমি বুঝে হারা হারছিলাম না, আহেন ঘর আহেন আপনার মাংসের তরকারি বাদ দে, তাও এই কথা মনের বাপেরে কইন না, নলে আমার মাইরে শেষ দিয়ে দেবো। আহেন ঘর আহেন।